বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যে আমাদের প্রায়ই সংশয়ে পড়তে হয় যে কোন শব্দটি এখানে ব্যবহার করব। যেমন সেরকমই দুটি শব্দ হলো সর্বজনীন এবং সার্বজনীন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যেন দুটি শব্দের অর্থই যেন এক, তাই যখন খুশি যে কোনো একটি শব্দকে ব্যবহার করলেই চলে, কিন্তু আসলে এই দুটি শব্দের মধ্যে বিস্তর ফারাক। তো আজকে আমরা জেনে নেব সর্বজনীন এবং সার্বজনীন দুটি শব্দের আসল অর্থ কি এবং দুটি শব্দের মধ্যে কোন শব্দটিকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। আমি এখানে দুটি শব্দকে লিখেছি, সর্বজনীন এবং সার্বজনীন। সর্বজনীন শব্দের অর্থ হলো সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত বা সকলের জন্য উদ্দিষ্ট বা সকলের জন্য মঙ্গলকর। অর্থাৎ সর্বজনীন শব্দের অর্থ হলো যা সকলের জন্য আয়োজন করা হয় বা সকলের যেটাতে অধিকার আছে সেটাকে আমরা সর্বজনীন বলতে পারি। এবার আমরা জেনে নেব সার্বজনীন শব্দের অর্থ। সার্বজনীন শব্দের অর্থ হলো সবার থেকে বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ। বিষয়টিকে আমরা দু একটি উদাহরণের সাহায্যে জেনে নেওয়ার চেষ্টা করব। সর্বজনীন শব্দের অর্থ কি? সর্বজনীন শব্দ হতে সকলের জন্য যা অনুষ্ঠিত। আর সার্বজনীন শব্দের অর্থ হলো প্রবীণ বা বয়োজ্যেষ্ঠ। যেমন প্রথমে আমরা জেনে নিই সর্বজনীন শব্দের উদাহরণ। যেমন ফল, ফল সর্বজনীন, সর্বজনীন খাদ্য। অর্থাৎ ফল হচ্ছে সর্বজনীন খাদ্য, অর্থাৎ সেখানে সকলের অধিকার আছে। আরেকটি বিষয় আমরা জেনে নেব, যেমন মানবাধিকার, মানবাধিকার, মানবাধিকার সর্বজনীন, সর্বজনীন অধিকার, সর্বজনীন অধিকার। অর্থাৎ সর্বজনীন শব্দের অর্থ হচ্ছে যা সকলের অধিকার বা সকলের জন্য অনুষ্ঠিত, তাকে আমরা সর্বজনীন বলবো। এবার আমরা জেনে নেব সার্বজনীন শব্দের সঠিক ব্যবহার। সার্বজনীন শব্দের সঠিক ব্যবহার হলো বয়োজ্যেষ্ঠ বা কবি। যেমন রবীন্দ্রনাথ, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সার্বজনীন, সার্বজনীন লেখক, সার্বজনীন লেখক। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে যে সমস্ত বাংলা সাহিত্যের লেখক আছে তাদের মধ্যে যেন বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ। আরেকটি আমরা উদাহরণ দিই, যেমন তিনি, তিনি গ্রামের, গ্রামের সার্বজনীন, সার্বজনীন ব্যক্তি। এখানে সার্বজনীন শব্দটি ব্যবহার করা হয়েছে বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ অর্থে। আশা করি এই ভিডিওতে আমরা সর্বজনীন এবং সার্বজনীন দুটি শব্দের অর্থ স্পষ্টভাবে জানতে পেরেছি। ধন্যবাদ।